এখানে আমাকে লিংক দিলো না আছে স্যার না আমাকে পুরো কমপ্লিট করে দিও আচ্ছা টেবিলের পরে না এরপরে কি আছে এটা দেখতে পাচ্ছ সবাই হ্যাঁ স্যার পিকচার আর অনলাইন পিকচার অপশন আছে এই পিকচার অনলাইন পিকচার অপশনে কি হয় উদাহরণ কি দিতেন তো যদি আমার ডকুমেন্টস এর মধ্যে আমাকে ছবি ইনসার্ট করতে হয় যদি আমি মনে করি আমার ডকুমেন্টস এর মধ্যে কোনো ছবি ইনসার্ট করব তাহলে আমি হয় পিকচার অপশন ব্যবহার করব নাহলে অনলাইন পিকচার অপশন ব্যবহার করব পিকচার অপশন কি না আমি যদি এখানে পিকচার অপশনে ক্লিক করি দেখো এখানটায় আমাদের কাছে আমাদের কম্পিউটারে ছবি কোথায় আছে ভালো করে দেখে নাও লোকাল ডিস্ক ডি লোকাল ডিস্ক ডি এখান থেকে দেখো পিএস স্যাম্পল পিক বলে একটা ফোল্ডার আছে পিএস স্যাম্পল পিক বলে একটা ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে যাও এই ফোল্ডারের মধ্যে দেখো বিভিন্ন ধরনের ছবি আছে তা গরু ছাগলের ছবি চাইলে এখানে দেখো এমনি একটা কিছু ছবি আছে তুমি যদি এখানে যায় কোনো কর্নার ডিজাইন দিতে চাও তাহলে পুরো ডিজাইন পাবে এখান থেকে যদি খাবারের ছবি চাও খাবারের ছবি আছে এখানে এমনি ফটো ফ্রেমের ছবি চাইলে ফটো ফ্রেমের ছবি আছে এখান থেকে খুব বিভিন্ন চাঁদ আকাশ বাতাস আচ্ছা এরকম আমি যদি এদিকে একটু দেখি বিভিন্ন ধরনের এখানে ছবি আছে তোমার যে ছবিটা দরকার তুমি সেই ছবিটা সিলেক্ট করে দাও সিলেক্ট করার পর এখানে দেখো ইনসার্ট বলে অপশন আছে এই ইনসার্ট বলে অপশন আছে তুই করে দিবি মাই হ্যান্ড করে এটা বলে দিবেন আমি বুঝতে পারছি পাশে যখন লেখা থাকে মালের দায়িত্ব আর ওই এখানটা লিখে দেবো বুঝার দায়িত্ব স্টুডেন্ট ঠিক আছে এখানটা দেখ ছবি নিল দিয়ে এখানটা দেখো ইনসার্ট বলে অপশন আছে ইনসার্ট অপশনে ক্লিক করো ছবি আসছে আমার কাছে এবার দেখো এই ছবিটাকে আমি চাইলে ছোট বড় করতে পারি কি করে করব এই যে কোণের দেখো বা সাইডের দিকে ডট গুলো আছে যে কোনো ডট বরাবর কার্সার নিয়ে যাও লেফট ক্লিক করে টানো দেখো এটা ছোট হয়ে যাবে লেফট ক্লিক করে নিচের দিকে টানলে দেখো বড় হবে উপরের দিকে টানলে ছোট হবে সব সময় চেষ্টা করবে কোনো ছবিকে কোণ থেকে ছোট বড় করার কেন ছোট বড় করার কারণ যখনই তুমি কোনো ছবিকে কোণ থেকে ছোট বড় করবে তার হাইট আর উইডথটা সমানভাবে ছোট বড় হবে ক্লিয়ার আর তুমি যদি সাইড থেকে ছোট বড় করো তাহলে কি হবে তার শুধু উইডথ বাড়বে বা উইডথ কমবে বা শুধু হাইট বাড়বে বা হাইট কমবে এর ফলে কি হয় না ছবি খারাপ হয়ে যায় ছবির যে কোয়ালিটি সেটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে ক্লিয়ার সব সময় চেষ্টা করবে কোণ থেকে ছোট বড় করো এবার একটা জিনিস দেখো সঙ্গে সঙ্গে একটা ফরম্যাট ট্যাব ওপেন হয়েছে যদি আমি বাইরে ক্লিক করি দেখো এই ফরম্যাট ট্যাবটাকে পাবো না যদি ছবিতে ক্লিক করি তখনই ফরম্যাট ট্যাবটা ওপেন থাকবে এবার দেখো একটা ছবি ইনসার্ট করার পর পরের ছবি যদি ইনসার্ট করতে চাই এবং আগের ছবিটা যদি সিলেক্ট থাকে সেরকম অবস্থায় যদি আমি যাই পিকচার থেকে আবার অন্য কোনো একটা ছবি নিই তাহলে কি হবে দেখো প্রথমের ছবিটা চলে যাবে প্রথমের ছবিটা কিন্তু আর নেই তাহলে একটা ছবি নেওয়ার পর যদি আমার মনে হয় আমি দ্বিতীয় ছবি নিব তাহলে একটা জিনিস মাস্ট বি খেয়াল রাখবে সেই আগের ছবিটা যেন সিলেক্ট না থাকে বাইরে ক্লিক করো সিলেকশন নেই এবার তুমি ইনসার্টে যাও পিকচার থেকে অন্য কোনো যেটা তোমার ছবি নেওয়া সেই ছবিটা ইনসার্ট তাহলে দেখো আগের ছবিটাও থাকছে এই ছবিটাও থাকছে বুঝতে পারলেন ক্লিয়ার এই ফরম্যাট ট্যাবে কি কি অপশন আছে কি কি কাজের জন্য আমরা এই ফরম্যাট ট্যাব ব্যবহার করব ফরম্যাট ট্যাবে একদম প্রথমে যে অপশনটা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি এর দ্বারা কিন্তু এরকমটা নয় যেরকমটা তুমি ফটোশপে করো বা অন্য জায়গায় করো যে আমার যেখানে যতটা দরকার ততটা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করব সেরকমটা হবে না আমি এখানটায় রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে সে নিচে থেকে কিছুটা জায়গা নিয়ে নেবে সেই জায়গাটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবে যদি আমি এখানে ক্লিক চেঞ্জ করে দেখো মুভি কেটে বলে গেছে তাহলে এরকম ভাবে রিমুভ ব্যাকগ্রাউন্ড করার কোনো মানে হয়নি এটা ইউজলেস অপশন খুব একটা অপশনটা আছে দ্যাটস ওয়াই বললাম কিন্তু খুব একটা কাজে লাগে না বা তোমরা নিজেরাও দেখলে খুব একটা ব্যবহারও হয় না এখানটা দেখো কালার কারেকশন অপশন আছে এই কারেকশন বলে একটা অপশন আছে এই কারেকশন অপশন থেকে আমি কোনো ছবির ব্রাইটনেস বাড়াতে পারি আবার কমাতে পারি দেখো ব্রাইটনেস কমে গেছে এখান থেকে কালার কারেকশনে গিয়ে ব্রাইটনেস আবার বাড়াতে পারি
তোমার মনে হতে পারে খুব একটা কাজের জিনিস নয়, তবে এই অপশনটা বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। তোমাকে যদি একটা एग्जांपल দেখাই তুমি বুঝতে পারবে। ইনসার্ট থেকে পিকচার থেকে ধরো একটু নিচের দিকে যাও এখানটা, দেখো সবকিছু ছবি কোথায় আছে সেই লোকাল ডিস্ক ডি পিএস স্যাম্পল পিক এর মধ্যে। যদি স্ক্রল করে নিচের দিকে আসি এখানে দেখো সিগনেচার বলে একটা ফটো আছে। আরে আমি তো বলা যাচ্ছি বলো সিগনেচার বলে একটা ছবি আছে, বস না সিগনেচার ঠিক করে উঠছে, আমার হাত কনকন করছে। সিগনেচার ছবি লিখছি দিয়ে এখানটায় ইনসার্ট অপশনে ক্লিক করছি, দেখো ছবিটা আসছে। এটাকে আমরা ছোট করছি। এই যে ছবিটা আমরা ইনসার্ট করেছি এখানটা দেখো কি মনে হচ্ছে যে আমি কোনো কাগজে লিখেছি, লিখে এখানটা ছবি হিসাবে ইনসার্ট করেছি, নাকি না? এবার যদি এই জিনিসটাকে আমরা ফরম্যাট ট্যাবে গিয়ে কালার কারেকশন অপশনে যাই, এখানটায় কি করলাম না, দেখো এখানে মোর কারেকশন অপশন আছে, পিকচার কারেকশন অপশন আছে, এখানটায় পিকচার কারেকশন অপশনে যাও। এখানটায় আমি কি করছিলাম, ব্রাইটনেসটাকে বাড়াতে যাচ্ছি। ওকে, আর এখানটা ধরো শার্পনেস সরি কন্ট্রাস্টটাকে একটু বাড়াচ্ছি। এই যখন যদি আমি বাইরে ক্লিক করি, এবার কি তোমার মনে হচ্ছে যে আমি আলাদা জায়গায় কোনো ছবি তুলে নিয়ে এসেছি বলে? তোমার মনে হচ্ছে না এই পেজের উপরেই লেখা আছে? তাহলে কালার কারেকশন অপশন থেকে আমরা এরকম ধরনের কাজগুলো করতে পারি। তাহলে বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার এখানটায় দেখো কালার বলে একটা অপশন আছে, কালার অপশনে যাও, কালার অপশনের ড্রপ ডাউন আরতে ক্লিক করো। এখানটা তোমার যদি মনে হয় যে তোমার এই কালারের ছবি চাই, এই কালারের ছবি দিতে পারো। এখান থেকে কালার অপশনে গিয়ে তুমি সামথিং লাইক করতে পারো, যেরকমটা তোমার চাই সেরকমটা তুমি করতে পারো। এখানটা দেখো আর্টিস্টিক এফেক্ট বলে অপশন আছে, আমি জানি না কি কাজে লাগে এটা, আমি কি ব্যবহার করে বলে আমার মনে হয়নি। তোমরা যদি চাও ব্যবহার করতে পারো, এটা যদি তুমি বুঝতে পারছো কি হয়েছে বলে। দেখো এই সাইডগুলো কোন ভাঙা ভাঙা হয়ে গেছে নি, এই ওগুলো হয়েছে। এখান থেকে আর্টিস্টিক ওপর থেকে যদি নরমাল করি, দেখো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ আছে এই আবার তুমি পুরো পুরো চিন্তিলানি হয়ে যাবে, জানেনি ভাই কেবল কাটি গেছে। কেন করতে হবে, তুমি এরকম অপশন আছে, তুমি চাইলে করতে পারো। ওকে, ক্লিয়ার, সিম্পল। আচ্ছা এই তিনটা জিনিসে কোনো ডাউট নেই? এই তিনটা জিনিসে কারো ডাউট আছে? এখানটা এই তিনটা জিনিস, এই রিমুভ ব্যাকগ্রাউন্ড কারো ডাউট নেই তো? না। তারপরে এখানটা দেখো কিছু অপশন আছে পিকচার স্টাইল বলে, এই ড্রপ ডাউন আরতে যাও, এখানটা যে কোনো একটা পিকচার স্টাইল তুমি সিলেক্ট করো, এটা তুমি সিলেক্ট করতে পারো। দিয়ে তোমার যদি মনে হয় পিকচারের বর্ডারের স্টাইল চেঞ্জ করবে, পিকচার বর্ডার অপশনে যাও। এখান থেকে তুমি ধরো লাল কালারের বর্ডার দিতে চাইলে লাল কালারের বর্ডার দিতে পারো। পিকচার বর্ডার থেকে তোমার যদি মনে হয় এখানটায় তুমি বর্ডারটাকে চওড়া সরু করবে, তুমি এখান থেকে করতে পারো। আরো চওড়া করতে চাইলে কোথায় যাবে, পিকচার বর্ডার, এখান থেকে দেখো ওয়েটের থেকে মোর লাইন অপশন আছে, এই অপশনটা তোমরা অলরেডি করেছো। মোর লাইন অপশনে গিয়ে দেখো এখানটায় উইথ বলে একটা অপশন দেখতে পাচ্ছো, এই যে উইথ বলে, উইথ অপশনটাকে আমরা যদি বাড়াতে থাকি তাহলে দেখো আমার বর্ডারটা পরপর চওড়া হতে থাকে। ক্লিয়ার? ডাউট আছে কিছু? ডাউট নেই? শিওর? কারো বুঝতে অসুবিধা হলে বলো। এখানটায় আমি যদি পিকচার বর্ডার অপশনে যাই, এখান থেকে যদি নো আউটলাইন করে দেখো কোনো আউটলাইন থাকবে না। আবার যদি তুমি লাল নীল সবুজ যেরকম আউটলাইন দিতে চাও এখান থেকে দিতে পারো। যদি পিকচার এফেক্ট অপশনে যাও, পিকচার এফেক্ট অপশনে দেখো এই অপশনগুলোর সাথে তোমরা অলরেডি পরিচিত। আমি যদি রিফ্লেকশন দিতে চাই তাহলে রিফ্লেকশন দিতে পারি। এই অপশনগুলো তোমরা কোথায় দেখেছিলে? দিতে পারি বল, গ্রেডিয়েন্ট কালারে, তাই তো? আচ্ছা, এখান থেকে দেখো হোম ট্যাব থেকে দেখেছিলাম আমরা, সেম আমরা এখান থেকে শ্যাডো এফেক্ট দিতে পারি। এখান থেকে যদি মনে হয় আমি সাপোজ 3D রোটেশন দিব, 3D রোটেশন দিতে পারি। যেরকমটা চাইবো আমি সেরকমটা অ্যাড করতে পারি। যেরকম আমি অ্যাড করতে পারি সেরকম আমি হাঁটাতেও পারবো। কি করে হাঁটাবো? পিকচার এফেক্ট, এখান থেকে দেখো শ্যাডো থেকে নো শ্যাডো করলাম, রিফ্লেকশনে গিয়ে নো রিফ্লেকশন, 3D রোটেশনে গিয়ে নো রোটেশন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে অপশনগুলো আমি ধরো তোমাকে এখানে কয়টা অপশন দেখালাম, তিনটা অপশন দেখালাম, বাকি কি এই অপশনগুলো কাজ করে না? সব কাজ করে। তোমরা এগুলো কি করতে হবে, তোমাদের
করে করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে, শ্যাডোটা কিভাবে কাজ করছে। এখান থেকে ধরো গ্লো করে দিলাম, গ্লো করলে কিরকম কাজ করছে। আবার যদি পিকচার এফেক্টে গিয়ে গ্লো থেকে নো গ্লো করি তাহলে কিরকম কাজ করবে, এই সমস্ত কিছু আমাকে করে করে দেখতে হবে। বুঝতে পারলাম? বুঝতে পারলি? ক্লিয়ার? এখানে দেখো পিকচার লেআউট বলে একটা অপশন আছে। পিকচার লেআউট অপশনটা অ্যাকচুয়ালি এটা কোনো ছবিকে স্মার্ট আর্টে ট্রান্সফার করে দেয়। ইনসার্ট ট্যাবে আমরা অলরেডি স্মার্ট আর্ট বলে একটা জিনিস পড়বো। ক্লিয়ার? তখন আরো ভালো করে বুঝবো। এখন আমরা আপাতত চাইলে তুমি দেখতে পারো পিকচার লেআউটে যাও, কোন একটা লেআউট এখান থেকে সিলেক্ট করো, যে এখানটা ধরো টেক্সটের মধ্যে এখানটা লিখে দিলে কম্পিউটার তাহলে লিখে দিতে পারো। আর যদি চাও এটাকে অ্যাভয়েড করতে, অ্যাভয়েড করবে এখন। পরে যখন আমরা স্মার্ট আর্ট শিখবো তখন এই জিনিসগুলো অলরেডি দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ফরম্যাট ট্যাবে আমাকে বলো পিকচার স্টাইল, পিকচার বর্ডার, পিকচার এফেক্ট, এতে কারো কিছু সমস্যা আছে? সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস ততক্ষণ থেকে তোমরা দেখে যাচ্ছ বা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো আমার এই ছবিটা এরকম আছে, আছে তো? এই ছবিটাকে আমি সরিয়ে নিয়ে এসে এখানটায় রাখবো, রাখতে পারছি? আচ্ছা, একটা জিনিস দেখো, এই ছবিটাকে ডিলিট করো, এই ছবিটা এখানে আছে তো, এই ছবিটাকে এদিকে সরিয়ে নিয়ে আসবো, সরছে কি? এই ছবিটাকে যে এদিকে সরিয়ে নিয়ে আসবো বলি, সরে আসছে কি? কোনো দিকে সরছে কি? সরবে না। কারণ একটা অপশন হচ্ছে এখানে, একটা অপশন আছে র‍্যাপ টেক্সট বলে, অনেকে ওরাপ টেক্সট বলে, অনেকে আবার র‍্যাপ টেক্সট বলে, WRAP, অনেকে র‍্যাপ উচ্চারণ করে, অনেকে ওরাপ উচ্চারণ করে। এখান থেকে পেতে পারো, অথবা এই ছবিটার উপরে যদি রাইট ক্লিক করো তাহলেও দেখো র‍্যাপ টেক্সট বলে একটা অপশন আছে। যখনই আমরা ছবি ইনসার্ট করি এই র‍্যাপ টেক্সটে বাই ডিফল্ট একটা অপশন সিলেক্ট থাকে যার নাম হচ্ছে ইনলাইন উইথ টেক্সট। যতক্ষণ এই অপশনটা সিলেক্ট থাকবে ততক্ষণ তুমি ছবিকে কোন জায়গায় সরাতে পারবে। ক্লিয়ার? এবার আমি যদি র‍্যাপ টেক্সট থেকে এখানটায় এই অপশনটা বাদে যদি স্কয়ার করে দিই তাহলে কি হবে? দেখো এবার ছবি সরছে, কিন্তু একটা জিনিস না, পুরো উপরের দিকে যাবে, যাচ্ছে কি উপরের দিকে? যাচ্ছে। এই র‍্যাপ টেক্সট থেকে আমি যদি টাইপ করি তাহলেও দেখো একই প্রবলেম। কিন্তু এই র‍্যাপ টেক্সট থেকে আমি যদি ইন ফন্ট অফ টেক্সট করি এবার দেখো সব জায়গায় যাচ্ছে। তো এইটাকে শুধু সরানোর জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, ছবিকে সরানোর সময় অনেক সময় আমরা এই অপশনগুলো ব্যবহার করি। আরো কিছু ইউজ কেস আছে যেটা আমাদের জানতে হবে। সামথিং লাইক এখানটায় কোন একটা লেখা আমরা লিখছি, দিয়ে একটা ছবি ইনসার্ট করি, পিকচার ছোট করছি। আমি চাইছি এই যে ছবিটা না এই লেখার মাঝখানটায় রাখবো, তাহলে দেখো আমি এটাকে সরাতে পারবো কি? এখন দেখো মাঝখানে আসছে, কিন্তু সাইডগুলো তো ফাঁকা থেকে যাচ্ছে, সরিয়ে যাচ্ছে, কিন্তু ধরো এখানটায় রাখছি কিন্তু দেখো মাঝখানটা ফাঁকা হয়ে যাচ্ছে। আমি চাইছি ছবিটা যেটুকু জায়গা জুড়ে থাকবে সেইটুকু জায়গা জুড়ে ফাঁকা থাকবে, বাকি চারিদিকে লেখাই থাকবে। তাহলে সেরকমটা যদি করতে চাই র‍্যাপ টেক্সটে গিয়ে আমি যদি স্কয়ার অপশন সিলেক্ট করি, দেখো এবার হচ্ছে। ক্লিয়ার? আবার আমি যদি চাই এই ছবিটা আমার লেখার ব্যাকগ্রাউন্ডে থাকুক, বড় লেখার ব্যাকগ্রাউন্ডে থাকুক, তাহলে কি করব? র‍্যাপ টেক্সটে গিয়ে এখানে দেখো বিহাইন্ড টেক্সট বলে একটা অপশন আছে, বিহাইন্ড টেক্সট করতে পারবো। বা ছবিটার উপর রাইট ক্লিক করে র‍্যাপ টেক্সটে গিয়ে দেখো বিহাইন্ড টেক্সট অপশন ক্লিক করতে পারবো, দেখো ব্যাকগ্রাউন্ড গেছে। ক্লিয়ার? তুমি ওকে ব্যাকগ্রাউন্ডে লিখে দাও। আবার ছবিটা যদি চাও যে লেখার উপরে থাকুক তাহলে দেখো র‍্যাপ টেক্সট থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দাও। যদি ইন ফন্ট অফ টেক্সট করে দাও তাহলে দেখো লেখার উপরে ছবিটা আছে। বুঝতে পারলে না পারলে? ক্লিয়ার? কারো কিছু ডাউট নেই? শিওর? আবার এখানে ইনসার্ট থেকে পিকচার থেকে যে তোমরা ছবি নিয়ে নাও। এই ছবিটাকে দেখো আমি এখান থেকে পজিশন চেঞ্জ করে দেবো, এরকম মাউস দিয়ে পজিশন এদিক ওদিক সরাতে হবে। দেখো আমি তো এমনি এখান থেকে র‍্যাপ টেক্সট থেকে চেঞ্জ করার পর চেঞ্জ করতেই পারি, যে আমি ধরো এখানে ইন ফন্ট অফ টেক্সট করে দিই, দিয়ে আমার ছবি আমি যেখানটা ইচ্ছা সেখানটা সরিয়ে নিতে পারি। তবুও এখানটা আমাকে পজিশন বলে একটা অপশন দিয়েছে, আমি দেখো এই কর্নার করে এই কর্নার তো আছে, এই কর্নারে তাহলে এরকম ভাবে আমি চেঞ্জ করতেই পারি। এখানটা আরেকটা অপশন আছে, দেখো এই ছবিটাকে যদি ধরো ঘোরাতে চাই
এই যে দেখো অ্যারো মতো অপশনটা দেখাচ্ছে এখানটায় গোল করে, এই অ্যারো অপশন বরাবর কার্সার নিয়ে গেলে লেফট ক্লিক করে তুমি এরকম করে দাও। বুঝতে পারলেন? ক্লিয়ার? এখানটায় দেখো রোটেট বলে অলরেডি অপশন আছে, তুমি এখান থেকে পুরো রোটেট অপশন ক্লিক করতে পারো। ক্লিয়ার? এরকম ভাবে করতে পারো, আবার এটা ধরেও তুমি এদিক ওদিক করে দাও। ডাউন আছে কারণ নেই। এখানটায় দেখো ক্রপ বলে একটা অপশন আছে, আমি ক্রপ অপশনে গিয়ে যদি ক্রপ অপশনে ক্লিক করি না, দেখো চারিদিকে কালো কালো একটু স্পট আসছে আমার কাছে, আমি এটা ধরে এই কালো স্পটটা ধরে এদিকে সরিয়ে দেব, এত দূর করলুম, দিয়ে বাইরে ক্লিক করছি, দেখো ছবিটা আমার এত দূর ক্রপ হয়ে গেছে। ক্রপ করা মানে কি? কাটা। আমরা এমনিও ছবি, আমরা যখন ফোনে ফোনে ছবি তুলি তখন আমরা ক্রপ করি অনেক সময়। ক্লিয়ার? এখানটা দেখো এই ক্রপে দেখো আরো একটা অপশন আছে, ক্রপ টু শেপ বলে একটা অপশন আছে। ক্রপ টু শেপে এই ছবিটাকে ভাবলাম এই শেপে ক্রপ করব। এই তুমি যদি মনে করো ক্রপ টু শেপে এটা ধরে এটাকে এরকম করো, বুঝতে পারলে না? পারলেন? ক্লিয়ার? আর কিছু ডাউট আছে? কোনো কনফিউশন কারো নেই? চলো এখানটায় ধরো কোনো একটা ছবি আমি রাখছি, কোনো একটা ছবি রাখছি, এই ছবিটার হাইট উইডথ বাড়াচ্ছি, কমাচ্ছি, বাড়াতে পারি এরকম করে টেনে। আবার দেখো এই জায়গাটায় আমার সাইজ বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমি হাইট বাড়াতে পারি। আচ্ছা এই ছবিটা ছাড়ো তো, কি এই ছবিটা বড্ড হাই কোয়ালিটি। এখান থেকে আমি হাইট বাড়াতে কমাতে পারি। একটা দেখো এটা হচ্ছে হাইটের জন্য, দেখো উপরে নিচে অ্যারোটা আছে, এটা সাইড সাইডে অ্যারো আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যখনই আমি হাইট বাড়াচ্ছি তখনই আমার উইডথ বাড়ছে, হ্যাঁ কি না? যখনই আমি হাইটটা বাড়াচ্ছি বা হাইটটা কমাচ্ছি, সাথে সাথে আমার চওড়াটা বা উইডথটা দেখো অটোমেটিক্যালি কমছে বাড়ছে। আবার যদি আমি উইডথটাকে বাড়াই কমাই, তাহলে দেখো অটোমেটিক্যালি আমার হাইট উইডথটা বাড়ছে কমছে, হ্যাঁ কি না? যদি আমি এরকমটা চাই যে এখানটায় ধরো 5 থাকবে, এখানটায় 10 থাকবে, এখানে যদি আমি 5 দিই, যে এন্টার মারি, সঙ্গে সঙ্গে দেখো এটা 7.5 হয়ে যাচ্ছে। আবার যদি এটাকে 10 করি, দেখো উপরেটা তখন 6.65 67 হয়ে যাচ্ছে। তাহলে যে কোনো একটা চেঞ্জ করলে অপরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এরকমটা না করতে চাই তাহলে কি করব? এরকমটা যদি না করতে চাই তাহলে আমি করব কি? এই যে দেখো নিচের দিকে অ্যারো অপশনটা আছে, এই অ্যারো অপশনে ক্লিক করো। এখানে দেখো লগ অ্যাসপেক্ট রেশিও বলে একটা অপশন আছে, লগ অ্যাসপেক্ট রেশিও, এই অপশনটাকে আনচেক করো, দিয়ে ঘন্টায় ওকে করো, করে দিলাম। এবার যদি আমি হাইট বাড়াই, দেখো উইডথ আর বাড়ছে, যদি উইডথ বাড়াই হাইট আর বাড়ছে কমছে। দেখো আমি যে কোনো একটা কাটে যদি 5 দিতে মনে হয় 5 দিব, এই কাটে যদি ধরো 10 দিতে মনে হয় 10 দিব, বুঝতে পারলাম? আবার যদি এখান থেকে লগ অ্যাসপেক্ট রেশিও করে দিই, তাহলে হাইট উইডথ সমানভাবে কাজ করবে। বুঝতে পারলে না? পারলেন? কারো কিছু ডাউট আছে? ডাউট নেই? আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো, আমি ধরো এখানে একটা টেবিল ইনসার্ট করছি, ওকে? ছবিটা টেবিলের ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই, কি করে রাখবো? কোনো একটা ছবি ইনসার্ট করতে চাই, কোথা থেকে করব? ছবি ইনসার্ট করতে গেলে কোথা থেকে করতে হবে? হ্যাঁ, কোথা থেকে? ছবি ইনসার্ট করতে গেলে কোথা থেকে করব? লেআউট থেকে। ছবি ইনসার্ট করতে গেলে কোথা থেকে করব? ইনসার্ট থেকে। লেআউট পেআউট কোথা থেকে চলে এলো? 2 মিনিটের মধ্যে কি করে ভুলে যাচ্ছ? শুনছো তো তোর আর ফ্যানের আওয়াজ পাচ্ছ। ইনসার্ট থেকে পিকচার, কোথায় ছবি আছে বলছিল? তারপরে কোথায় আছে? পিএস স্যাম্পল পিক, এদের দেখে নে ভালো করে। এর মধ্যে কোনো একটা ছবি আছে, ছবি লে, দিয়ে ইনসার্ট করলাম। এইটাকে এই টেবিলের ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো কি করে? হ্যাঁ, র‍্যাপ টেক্সট এখান থেকে বুঝতে পারলে? ক্লিয়ার করতে পারবে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো, ছবি আমরা যেমন পিকচার থেকে
ইনসার্ট করতে পারছি, পিকচার থেকে কখন করছি না যদি আমার কম্পিউটারের মধ্যে ছবি থাকে। আর যদি ডাইরেক্ট ইন্টারনেট থেকে ছবি নিতে চাই তাহলে কোথায় যাব, অনলাইন পিকচার, অনলাইন পিকচার অপশনে যাও। ওরে ভাই নেট নেই, যাই হোক ক্লিয়ার। এখান থেকে না তোমাদের কম্পিউটারে দেখবে এখানটায় এই জায়গাটা না সার্চের অপশন আসবে, ক্লিয়ার। সেখানটায় ছবি সার্চ করবে, দেখবে সার্চ ছবি চলে আসবে। অনেক সময় অনলাইন পিকচার থেকে ছবি ইনসার্ট নিবে না, তোমাদের যদি কোনো অসুবিধা হয় তখন বলবে। সব ছবি যে অনলাইন থেকে ইনসার্ট করা যাবে এরকমটা নয়, কিছু ছবি ইনসার্ট করা যায়, কিছু ছবি ইনসার্ট করা যায় না। তোমরা চাইলে দেখো বাকি সব একই অপশন, তুমি সেই পিকচার থেকে লাও, অনলাইন পিকচার থেকে লাও, বাকি যে কাজগুলো দেখলে সমস্ত কিছু একই জিনিস। তাহলে পিকচার থেকে যা যা কিছু দেখলে এই কাজগুলো করবে তোমরা। এই কাজগুলো করার পর তারপরে একটা কাজ দিচ্ছি, সেই কাজটা কমপ্লিট করে দিবে। আগের দিন টেবিল থেকে কিছু কাজ দিয়েছিল, কিছু জন কমপ্লিট করে দিলে, কিছু জনের অনেকটা সময় লেগে গেল, তাই তো।